আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন এবং ঈমানি জিন্দেগি নসিব করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি একজন দেশের বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জামিয়া আম্বর শাহ কারওয়ান বাজারের সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট লেখক, গবেষক, ইসলামের চিন্তাবিদ, খতিব, মুফতি মোহাম্মদ ইসমাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো ধূমপান ও মাদকতার বিরুদ্ধে ইসলাম। ধূমপান এবং মাদকতা এটা যে মানব দেহের জন্য ক্ষতিকর, এটা যারা ধূমপায়ী এবং যারা মাদক সেবী তারাও জানেন। আধুনিক গবেষণাগুলো মোটামুটি একমত এ বিষয়ে যে এই ধূমপান এবং মাদকদ্রব্য মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। শান্তির ধর্ম ইসলামে এবং মানুষের স্বভাব ধর্ম ইসলামে মাদকতার বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে সেই 1500 বছর আগে। একমাত্র ইসলাম ধর্ম ব্যতিক্রমী, যেখানে কঠোরতার সঙ্গে মুসলিম সমাজে মুসলমানদেরকে মাদকতা থেকে, মাদকাসক্তি থেকে দূরে রাখা হয়েছে এবং তারা থেকেছেন। যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের মধ্যে এই প্রবণতা নেই বললেই চলে। তবে হ্যাঁ, অনেক নামদারি মুসলমান কেউ কেউ থাকলেও তারা হয়তো সেটাকে গ্রহণ করছেন, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য ধর্ম কিংবা অন্যান্য সংস্কৃতির বা ধর্মহীনদের মধ্যে মদ্যপান এবং ধূমপানের প্রবণতা অনেক বেশি। এসব কিছু সমাজের মধ্যে বিশৃঙ্খলা, নৈরাজ্য, এমনকি হত্যাযজ্ঞ ঘটার কারণ হিসাবে দেখা যায়। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে ধূমপায়ীদের সংখ্যা এমনকি নারী পুরুষ নির্বিশেষে বেড়েই চলছে। এই অবস্থায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে আমরা আজ আলোচনা করতে চাই ধূমপান ও মাদকতা নিয়ে। আলোচনা করবেন আমাদের সম্মানিত অতিথি মুফতি মোহাম্মদ ইসমাইল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মানুষ মহান আল্লাহর সৃষ্টি। মানুষ কি খাবে আর কি খাবে না সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কি খেলে মানুষের উপকার হবে, কি খেলে মানুষের অপকার হবে, মানুষের দুনিয়াবি ক্ষতি, পরকালীন ক্ষতি, কি খেলে হবে কি খেলে হবে না, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যত পবিত্র জিনিস, উৎকৃষ্ট জিনিস আছে তা মানুষের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। যত নিকৃষ্ট জিনিস, যত নাপাক জিনিস রয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করেছেন। সেই খাবায়েসের মধ্যে, নিকৃষ্ট জিনিসগুলোর মধ্যে সর্বোচ্চ স্তরে ইসলাম যেই খাদ্যকে, যেই বিষকে রেখেছে সেই বিষের নাম হলো মাদকতা, মদ, শরাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তা ধাপে ধাপে হারাম করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা মদকে এই আয়াতের মাধ্যমে হারাম করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদের ব্যাপারে বলেছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। তোমরা শরাব থেকে বেঁচে থাকো, মাদকতা থেকে বেঁচে থাকো, কেননা এটা হচ্ছে অনেকগুলো নিকৃষ্ট বস্তুর মধ্যে মূল, পাপের মূল। কেন পাপের মূল? কারণ হচ্ছে যে
এই মাদকতা, শরাব, সেটা অনেকগুলো অনিষ্টের মূল কারণ। অনেকগুলো হারাম জিনিসকে যে মদ পান করে, শরাব পান করে, এই শরাব পানের দ্বারাই অনেকগুলো হারাম জিনিস সে অনায়াসে করে থাকে। সামাজিক বিশৃঙ্খলা করা, এটি আল্লাহ তাআলা হারাম করেছেন, তার বিশৃঙ্খলা তৈরি করে, পরিবারকে ধ্বংস করে দেয়। যখন তার নেশা ওঠে তখন সে এই নেশা করার জন্য যা ইচ্ছা তাই করে। যারা এই বিপদে আক্রান্ত হয়েছেন তারা ভালো করে বুঝবেন বিষয়টি। যা ইচ্ছা তাই করে, পরিবারে কোনো শান্তি নেই, মা বাবার মনে শান্তি নেই, সন্তানের মনে শান্তি নেই, স্ত্রীর মনে শান্তি নেই। যখন সে নেশা করলো, নেশা করার পরে স্ত্রীকে যেভাবে ইচ্ছা সেভাবে নির্যাতন করে, সন্তানদেরকে যেভাবে ইচ্ছা এইভাবে নির্যাতন করে। তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সে চিনে না যে এটা কি আমার বোন না মা, নাকি আমার স্ত্রী, নাকি কোনো অন্য নারী, সেগুলো সব কিছু ভুলে যায়। বিশৃঙ্খলা তৈরি করে, তার পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এবং সে নিজেকেও ধ্বংসের মধ্যে ঠেলে দেয়। সমস্ত বিশেষজ্ঞরা প্রায় সবাই একমত যে এই মাদকতার ফলে তার শরীরের মধ্যে যত পৃথিবীতে যত বড় বড় রোগগুলো আছে, যেগুলো সাধারণত আর ভালো হয় না, এরকম অনেক রোগ আছে। সেই রোগগুলোর কি কি কারণে হয় তার অন্যতম প্রথম যেই তালিকা রয়েছে সেই তালিকার মধ্যে আমরা দেখতে পাই যে শরাব, মাদকতার কারণে তার এই লিভার নষ্ট হয়ে গিয়েছে, তার শ্রবণ শক্তি নষ্ট হয়ে গিয়েছে, তার দৃষ্টিশক্তি লোপ পেয়েছে, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, কোলেস্টেরলের প্রবলেম, বিভিন্ন সমস্যা দেখা দেয় এই মাদকতার কারণে। তো আল্লাহ তাআলা তাই এটিকে অকাট্যভাবে হারাম করে দিয়েছেন। এবং যে সমস্ত বড় কবিরা গুনাই মানে বড় গুনাহ, তার মধ্যে প্রথম তালিকায় যেই গুনাহ রয়েছে সেখানে রয়েছে শরাব পানের বিষয়টি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের যে আয়াতের মধ্যে সর্বশেষ তৃতীয় পর্যায়ে বলেছেন, সে আয়াতের আরেক অংশে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। শরাব পান করার কারণে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। শরাব পানের কারণে শত্রুতা তৈরি হয়। শত্রুতা যেই কারণে তৈরি হয় সেই কারণটি ইসলামে হারাম। শরাব পান করার কারণে বিদ্বেষ তৈরি হয়। বিদ্বেষ যেই কারণে তৈরি হয় সেই জিনিসটি ইসলাম নিষিদ্ধ করেছে। শরাব পান করার কারণে সে জিক্রুল্লাহ থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হয়ে যায়। আল্লাহ তাআলার স্মরণ আর সে করতে পারে না, ইচ্ছা করলেও পারে না, যেহেতু তার আকল আর নাই, তার মস্তিষ্ক আর ঠিক নেই, সেজন্য সে আল্লাহ তাআলার জিকির করতে পারে না। যে জিনিস আল্লাহ তাআলার জিকির থেকে সরিয়ে দেয় সেই জিনিস নিষিদ্ধ। ওয়ানিস সালাহ, এবং নামাজ থেকে বিরত রাখে। শরাব পান নামাজ থেকে বিরত রাখে। তো এই সমস্ত কারণগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যেই বলেছেন যে শরাব পান করার কারণে যেহেতু এগুলো হয়, অতএব তোমরা এখান থেকে কঠোরভাবে বিরত থাকো, দূরে থাকো, শরাব পান থেকে তোমরা দূরে থাকো। যখন শরাবী যখন শরাব পান করে, মদ পানকারী যখন মদ পান করে, তখন এটা এত জঘন্য গুনাহ আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা তার ঈমানকে তুলে নেন। বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে, লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। মুমিন অবস্থায় কেউ শরাব পান করতে পারে না। অর্থাৎ শরাবী যদি শরাব পান করে সেই অবস্থায় তার ঈমান আল্লাহ তাআলা তার থেকে আলাদা করে রাখেন। তারপরে শরাব পান করে, এরপরে আল্লাহ তাআলা তার ঈমান তার কাছে হয়তো আবার ফিরিয়ে দেন। এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করি, সেটি হচ্ছে যে শরাব পান যদি কেউ মনে করে যে না, এই শরাব পান করা এটি তো হালাল, তাহলে কিন্তু সেই ইসলামের অকাট্য একটি বিধান, কোরআনে কারিমের সুস্পষ্টভাবে বর্ণিত নিষিদ্ধ একটি বিষয়কে সে হালাল করলো।
সে হারাম জিনিসকে হালাল করার কারণে ইসলাম থেকেই বেরিয়ে যাবে, সে আর মুসলিম হিসাবেই গণ্য হবে না, তার স্ত্রী তালাক হয়ে যাবে, সে মুরতাদ হিসাবে গণ্য হবে, মুসলিম হিসাবে আর গণ্য থাকবে না। কিন্তু যদি কেউ মনে করে না এই শরাব পান করা আমার জন্য হারাম, তারপর আমি ইমানের দুর্বলতার কারণে, আমলের দুর্বলতার কারণে আমি হয়তো শরাব পান করছি, সে হয়তো শরাব পান করছে, কিন্তু এটিকে হালাল মনে করে না, তাহলেও এটি মারাত্মক কবিরা গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির 40 দিনের সলাত নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, গৃহীত হবে না। এই অবস্থায় শরাব পান করলো কিন্তু এখনো তওবা করেনি, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে জাহান্নামে যেতেই হবে। তাকে আল্লাহ, যেহেতু সে তওবা করেনি, আল্লাহ তাআলা তাকে তওবা ছাড়া মাফ করবেন না। কিন্তু যদি সে এই অবস্থায় তওবা করে ফেলে যায় আর কোনো দিন সে শরাব পান করবে না, তাহলে আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিবেন। দ্বিতীয়বার আবার সে শরাব পান করলো, সেই অবস্থায় সে মৃত্যুবরণ করলো, জাহান্নামে যাবে, 40 দিন তার সলাত কবুল হবে না। যদি তওবা করে তওবা কবুল হবে। তৃতীয়বার আবার পান করলো, তওবা করার পর আবার তওবা ভঙ্গ করলো, আবার পান করলো, 40 দিন নামাজ হবে, গৃহীত হবে না। এরপরে আল্লাহ তাআলার, যদি সে মারা যায় তাহলে সোজা সে জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। তওবা করলে তওবা কবুল হবে। চতুর্থবার যদি সে আবার শরাব পান করে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তাকে তিনাতুল খাবাল পান করানো হবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে, ভোগ করতে করতে তারা তাদের এই কান দিয়ে, তাদের নাক দিয়ে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পুঁজ বের হবে। সেই পুঁজগুলো যারা শরাব পানকারী তওবা করার পরে একের পর এক তওবা ভঙ্গ করে আবার সে শরাব পান করেছে, সেই শরাবিকে জাহান্নামীদের সেই পুঁজ তাকে ভক্ষণ করানো হবে। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা শরাবের সাথে, মদের সাথে, মাদকতার সাথে জড়িত, এমন যেভাবেই জড়িত থাকুক, তাদেরকে আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে রাখেন। সর্বক্ষণ তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ বর্ষিত হতে থাকে। নাউজুবিল্লাহ। নবী করিম, এখন শরাবের কেউ বিজনেস খুলেছে, এই বিজনেসের মধ্যে যারা যেভাবেই সম্পৃক্ত থাকবে সকলেই গুনাহগার হবে। শরাবের বিজনেস খুলে কেউ যদি লক্ষ কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা যদি কামাই করে, এই সব কিছুই একটি অবৈধ পন্থায় কামাই হিসাবে গণ্য হবে। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য হালাল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন এই কথা, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, আল্লাহ তাআলা লানত করেছেন শরাব পানকারীকে, ওয়া সাকিয়াহা, শরাব যে পরিবেশন করে তাকে, ওয়া বাইআহা, শরাবের বিক্রেতাকে, ওয়া মুবতাআহা, শরাবের ক্রেতাকে, ওয়া আসিরাহা, শরাব যে উৎপাদন করে, ওয়া মুতাসিরাহা, যার জন্য উৎপাদন করা হয়, ওয়া হামিলাহা, শরাব যে সরবরাহ করে, ওয়াল মাহমুলাতা ইলাইহি, এবং যার জন্য শরাব সরবরাহ করা হয়, এই সকলের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ সর্বক্ষণ বর্ষিত হতে থাকে। অনেকে আছে এরকম যে শরাব, মাদকতার যেই আড্ডাখানা, মাঝে মাঝে বন্ধুবান্ধবের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, বিভিন্ন অনুষ্ঠানে মাদকতার যেই মজলিস হয়, যে অনুষ্ঠান হয়, যে আড্ডাখানা হয়, সে আড্ডাখানায় হাজির হয়, উপস্থিত হয়, কিন্তু সে শরাব পান করে না। এরকমও অনেক দেখা যায় যে উনি ভদ্র, উনি নামাজ পড়ে, উনি ইবাদত করে, আল্লাহর হুকুম মানে, কিন্তু মজলিসে উপস্থিত রয়েছে। তাদের ব্যাপারে এই ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলার কাছে কিছু শরাব পানকারীকে উপস্থিত করা হলো। সেই শরাব পানকারীদের মধ্যে এমনও কিছু লোক রয়েছে, কিছু লোক ছিল
যারা শরাব পান করেনি কিন্তু সেই শরাব পানকারীদের আড্ডাখানায় মজলিসের মধ্যে উপস্থিত ছিল। তখন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা এই কথা বলছেন যে তাকে দিয়েই শুরু করো, যে শরাব মজলিসের মধ্যে উপস্থিত ছিল কিন্তু শরাব পান করেনি, তাকে শাস্তি প্রথমে তাকেই দাও। কারণ সে কি জানে না আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহ ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রিহি ইন্নাকুম ইযাম মিসলুহুম। যারা কোরআনে কারীমের কোনো আয়াতকে অস্বীকার করে, আয়াত নিয়ে বিদ্রুপ করে, কোরআনের বিধানের পরিপন্থী কোনো কাজ করে, তারা যেন তোমরা তাদের মজলিসের মধ্যে ফালা তাকউদু মা'আহুম, তোমরা তাদের সঙ্গে বসো না। যদি তোমরা তাদের সঙ্গে বসো তাহলে ইন্নাকুম ইযাম মিসলুহুম, আল্লাহ তাআলা সুস্পষ্ট কোরআনে কারীমের ঘোষণা, যদি তোমরা তাদের মজলিসে বসে থাকো তাহলে তোমরা তাদের মতোই শরাবী হিসাবে গণ্য হবে। শরাবীরা যে সমস্ত শাস্তি ভোগ করে তাদের উপর আল্লাহ তাআলার যে বিধান প্রযোজ্য হয়, শাস্তির বিধান, সেই বিধান তোমাদের উপরও প্রযোজ্য হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা এত কঠোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন নেশাজাত যত দ্রব্য রয়েছে সমস্ত দ্রব্যই মাদকতার মধ্যে শামিল, আর মাদকতা হারাম, অতএব নেশাজাত যত দ্রব্য রয়েছে সবগুলোই হারাম। হাদিসে এইভাবে বর্ণিত হয়েছে কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মাদকতাই হারাম। এই মাদকতার সরাসরি হারাম যেই মদ রয়েছে এর পাশাপাশি রয়েছে ধূমপান করা। ধূমপান করা এটিও ইসলামে নিষিদ্ধ, নাজায়েজ হিসাবে বিবেচিত। মাদকতা আর ধূমপান যাই হোক, এর কারণে মানুষ সীমাহীন ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। মাদকতার কারণেও, তবে বিধানগত দিক থেকে দুইটার মধ্যে একটু টেকনিক্যাল কিছু পার্থক্য রয়েছে হ্যাঁ। যদিও সেই অর্থাৎ ধূমপানের ব্যাপারে কিন্তু প্রয়োগের ক্ষেত্রে, বিধানের প্রয়োগের ক্ষেত্রে নিষিদ্ধতা দুটোটার মধ্যেই আছে, দুটোটার ভিতরে ইসলামে নিষিদ্ধতা রয়েছে। এবং আমরা যদি তার ক্ষতিগুলোর দিকে চিন্তা করি, জি, যেমনিভাবে বিশেষজ্ঞরা, দুনিয়াবি যে সমস্ত বিশেষজ্ঞ রয়েছেন তারা সকলেই একমত যে ধূমপানের দ্বারা আমরা সিগারেটের গায়ে যে বক্স আছে সেই বক্সের মধ্যে কি ছবি দেখি, তাহলে এটা স্বীকৃত বিষয়, সবাই একমত যেটা তার ক্ষতি করবে। এর গায়ে লেখা থাকে এটা তাকে মেরে ফেলবে। বিষ আস্তে আস্তে বিষ হয়তো সঙ্গে সঙ্গে মেরে ফেলে, আর এটা একটু কিছুদিন পরে মারবে। আবার অনেক সময় দেখা যায় এটার সাথে আবার আরো কিছু উপাদানও অ্যাড করা হয়, গাঁজা বা এগুলো সবগুলোই মাদকতার মধ্যেই ওলামা একরাম বলেছেন যে সবগুলোই মাদকতারই একটা অংশ, অনেক যা রয়েছে সবগুলোই মাদকতারই অন্তর্ভুক্ত। তো এর দ্বারা যেহেতু শারীরিক ক্ষতি রয়েছে, আর্থিক ক্ষতি তো আছে, শারীরিক ক্ষতি রয়েছে, আর শারীরিক ক্ষতি আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে মেরে ফেলো না, ধ্বংস করে দিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াবান, তোমাদেরকে দয়া করে পৃথিবীতে পাঠিয়েছেন, তোমরা নিজেদেরকে ইচ্ছামতো ধ্বংস করতে পারো না। ওয়ালা তালকু বিআইদিকুম লা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলতে পারো না। যেহেতু আল্লাহ তাআলা নিষেধ করেছেন ধ্বংস করা, আর সে শরাব পান করে করে নিজেকে ধ্বংস করে দিবে, ধূমপান করে করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবে, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না, বৈধ হতে পারে না। এবং এই ধূমপানের দ্বারা এবং মাদকতার দ্বারা শুধু নিজের ক্ষতি হয়, নিজের ধ্বংস হয় তা না। আমরা রাস্তাঘাটে দেখি, আমরা মুখ চেপে, দেখা যায় যে আমাদের রাস্তা অতিক্রম করতে হয় মুখ চেপে ধরে, নাক চেপে ধরে অতিক্রম করতে হয়। অর্থাৎ এটা পরোক্ষ ধূমপায়ী যেটাকে বলে, আমরা অনেক মানে ধূমপায়ীদের সংখ্যা এত বেশি এবং তারা ওপেন স্পেসে যেভাবে ধূমপান করছে, এতে করে যারা অধূমপায়ী তারাও কিন্তু পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ভিতরেও সেই ধোঁয়াটা চলে যাচ্ছে, ক্ষতির যেই জীবাণু রয়েছে সেটা কিন্তু তাদের ভিতরেও যাচ্ছে। এমনকি বাহিরের মানুষ তো দূরের কথা, নিজের স্ত্রী, নিজের সন্তান, তারাও কিন্তু এটার দ্বারা আক্রান্ত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সেটাই বলেছেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা অন্যদেরকে কষ্ট দিবে, আপনি খাচ্ছেন কিন্তু আপনি এমনভাবে খাচ্ছেন যে আপনি মনে হয় যে বেপরোয়াভাবে আপনি ভালো কাজ করছেন, আমি মনে হয় অপরাধ করছি, আপনাকে
এই আপনার থেকে কষ্ট পেয়ে আমি মনে হয় অপরাধ করছি এমন ভাব, অথচ এটা হারাম জিনিস, নিষিদ্ধ জিনিস, নাজায়েজ জিনিস, সেই জিনিস আপনি খাচ্ছেন, আরেকজনকে কেন কষ্ট দিবেন? আরেকজনকে কষ্ট দেওয়া তো মহাপাপ, অনেক বড় গুনাহ। তো আমাদের সমাজকে এই বিষয়টি থেকে বেরিয়ে আসা উচিত, মানে এটি মানে একটু বেপরোয়া ভাবটা একটু দূর হওয়া উচিত, এবং এটি যে একটা অপরাধ সেই জিনিস তাদের মাথায় আসা উচিত। এবং এইটা হচ্ছে কেন যে আমরা এই বিষয়টা যে ইসলামে নিষিদ্ধ, মানুষকে কষ্ট দেওয়া নিষিদ্ধ, এটা যে শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, এটি আমরা পুরা সমাজ মিলে একত্রে তাদেরকে বোঝাচ্ছি। যে একটা বিষয় মোহতারাম আমরা আপনার কাছে জানতে চাই, যে আপনি যেমনটা বলছিলেন যে এটা নিষিদ্ধ, তাহলে সেই ক্ষেত্রে এই ইসলামের প্রথম যুগে কি ধূমপানটা ছিল? ধূমপান এবং যে মাদকতার বিষয়টি, এটি ইতিহাসে এরকম বর্ণিত হয়েছে যে সমস্ত ধর্মে, তাওরাত, জাবুর, সেই সমস্ত মাদকতা ছিল। ধূমপানটা তো তখন ছিল না, ধূমপানটা তখন ছিল না। অর্থাৎ আমরা যে এখন এটাকে নিষিদ্ধ বলছি, এটা কোরআন হাদিসের বিভিন্ন মূলনীতির ভিত্তি, যেহেতু সেটা সেই সময়ে ছিল না, সেই হিসাবে সুস্পষ্টভাবে ধূমপানের ব্যাপারে ওলামা একরাম দুই মত হয়েছেন। আমরা শব্দ ব্যবহার করেছি নাজায়েজ শব্দ, নাজায়েজ শব্দের মধ্যে কেউ কেউ এটাকে মাকরুহ তাহরিমি বলেছেন, কেউ এটাকে সরাসরি হারাম বলেছেন। এতটুকু পার্থক্য, বাকি ক্ষতি তো আছে। সেই হিসাবে আমাদের বেরিয়ে আসা নিষিদ্ধতার ক্ষেত্রে এটা নিষিদ্ধই। তো কোন মূলনীতিগুলোকে আপনি বলছেন যে এর আলোকে ধূমপানটা নিষিদ্ধ? মানে এই ক্ষেত্রে ইসলামের কোন নিষেধাজ্ঞাটা এটা শক্তিশালী একটি কারণ হচ্ছে নিজের যে সমস্ত, আল্লাহ তাআলা বলেছেন যে নিজের ক্ষতি করা যাবে না, হ্যাঁ, আরেকজনকে কষ্ট দেয়া যাবে না। আরেকজন কষ্ট পাচ্ছে, যদি মাদকতার হিসাবে চিন্তা করি অথবা ধূমপানের চিন্তা করি, আরেকজন কোনো না কোনো ভাবে, আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, সারা কষ্ট পাচ্ছে। আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে সম্পদের অপচয় করো না, এটা একটা অপচয়ের মধ্যে শামিল হচ্ছে। এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন কদম আগাতে দিবেন না হিসাব করা ছাড়া। তো হিসাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মিনাইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, কোত্থেকে সম্পদ অর্জন করেছো, কোথায় ব্যয় করেছো। তো কোথায় ব্যয় করেছো এর মধ্যে তখন কিভাবে সে জবাব দিবে যে আমি এই নিষিদ্ধ জিনিস, আমি আগুনে পুড়ে নিজেকে, আগুনে পোড়ায় আমার সম্পদগুলোকে ধোঁয়ার মধ্যে শেষ করে দিয়েছে, এটা সে কিভাবে জবাব দিবে? তো সেই জন্য এই সমস্ত কারণ। আরেকটি কারণ হচ্ছে, দেখা যায় যে অনেক সময় পরবর্তী প্রজন্ম, আমার ঘরে যেই জিনিস চালু থাকে, বাবা মা যেটা করে, আত্মীয় স্বজন যেটা করে, ওই ফ্যামিলির মধ্যে যেই জিনিসগুলো চালু থাকে, পরবর্তী সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, পরবর্তী প্রজন্ম কিন্তু সেটাকে ধারণ করে, সেটাকে কোনোভাবেই তারা ভুলে যায় না যে আমরা না, এটা তো আমার পূর্বপুরুষের ঐতিহ্য, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেটা বলেছেন, ওয়াকাযালিকা মা আরসালনা মিন ক্বাবলিকা ফি ক্বরিয়াতিন মিন নাযিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আথারিহিম মুক্তাদুন। আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই পথে পেয়েছি, আমরা এই পথ ছাড়ব না। তাহলে আমি আমার এই জিনিস ধরে রেখে, মাদকতা অথবা ধূমপানের এই বিষয়টি ধরে রেখে আমি আমার পরবর্তী প্রজন্মকে কোথায় পৌঁছে দিলাম? আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ রয়েছে যে আমাদের সামনে এই ধূমপান এবং মাদকতা সুশোভিত করে পেশ করা হয়। আমরা একটা ফাঁদে পড়ছি, ফাঁদ কিন্তু আমরা চিনি না, আমরা একটা ফাঁদে পড়ছি যে আমাদেরকে ধূমপান করাবে একটা ব্যবসায়িক গোষ্ঠী, এবং আমাদের সেই ধূমপান করার কারণে আমাদের যে শারীরিক ক্ষতি হবে, আমি চিকিৎসার জন্য আবার তাদের কাছেই যেতে হবে, তাদের ঔষধই আমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ আমাকে চুষে খাবে মৃত্যু পর্যন্ত। আমাকে প্রথমে ধূমপান সুশোভিত করে আমার সামনে প্রেজেন্ট করবে, আমার সামনে, এবং এতে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন নাটক, সিনেমায়ও কিন্তু ধূমপানের দৃশ্য দেখা যায়। তো সেগুলো তাদের সামনে সুশোভিত করে, সুন্দর করে এগুলো পেশ করা হয়। তারপরে যে মাদকতার যে সমস্ত আয়োজন সারা পৃথিবীতে, সারা বিশ্বে চলছে, সেটাই যদি আমরা গভীরভাবে গবেষণা করি, খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু এক শ্রেণীর মানুষ কোনোভাবেই বন্ধ হতে দিচ্ছে না, তারা দিবেও না। তো দিচ্ছে না, দিবে না কেন? যেটা হচ্ছে তাদের বিজনেস, এর পিছনে একটা বিজনেস বা একটা বাণিজ্য জড়িত। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ধূমপান ও মাদকতার বিরুদ্ধে ইসলাম। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা মুনাজাতের মাধ্যমে এই আলোচনাটাকে শেষ করতে চাই। আসুন আমরা একসঙ্গে রাব্বুল আলামিনের দরগাহে আরজি পেশ করি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم آمين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله رب العالمين আমাদের এই আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যেই বিষয়টি শুনলাম, ইয়া আল্লাহ, মাদকতা, ধূমপান এর বিরুদ্ধে ইসলাম, ধূমপান মাদকতার বিরুদ্ধে ইসলাম। ইয়া আল্লাহ, এ বিষয়ে আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ধূমপান থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, সব ধরনের মাদকতা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সমাজকে এই বিষ থেকে, এই মাদকতার বিষ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, সারা বিশ্বের মুসলমানদেরকে, সমস্ত মানুষকে এই বিষ থেকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ, আপনার নিষিদ্ধ করা বিষয়কে সাদরে গ্রহণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আপনি যা নিষেধ করেছেন তা আমাদের ভালোর জন্যই করেছেন। ইয়া আল্লাহ, যা আপনি হালাল করেছেন তা আমাদের ভালোর জন্যই হালাল করেছেন। এই বিষয়টি আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের যাদের দ্বারা এই গুনাহের কাজ হয়ে গিয়েছে, ইয়া আল্লাহ, যাদের দ্বারা এই গুনাহের কাজগুলো হচ্ছে, মাদকতার গুনাহ হচ্ছে, ইয়া আল্লাহ, ধূমপানের মতো অপরাধ হচ্ছে, মানুষকে কষ্ট দেওয়ার মতো অপরাধ হচ্ছে, ইয়া আল্লাহ, নিজেকে ধ্বংস করার মতো অপরাধ হচ্ছে, ইয়া আল্লাহ, আমাদেরকে এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমান আমলের পথে এগিয়ে আসার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের দেশকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, ইয়া আল্লাহ, তাদের এই সাদাকা, তাদের এই আয়োজনকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, এই আয়োজনকে সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত, ইয়া আল্লাহ, যতদিন পৃথিবী আছে, ইয়া আল্লাহ, যতদিন ঈমানদার আছে, ইয়া আল্লাহ, আপনার এই পৃথিবী টিকে আছে, ততদিন এই আমলকে জারি রাখার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, যারা এই আয়োজন করেছে, আল্লাহ, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।